গত 2 দিন আগে বাংলাদেশে বাংলাদেশের সর্বোচ্চ এলিট অভিজাত শ্রেণী যেখানে থাকে সেই গুলশানে সরাসরি হোটেল থেকে, বার থেকে, মদের ক্যাফে থেকে 4টা যুবতী মেয়ে, 3টা মেয়ে, একটা তাদেরই সাথে আরেকজন যুবতী মেয়ে তারে রাস্তার উপরে, এরকম ওপেন রাস্তার উপরে কাপড় খুলে ফেলছে, টানাটা একেবারে কাপড় খুলে ফেলছে। সেখানে আমার মতো আঙ্গাল কাঙ্গাল ঢুকবার, ওই অঞ্চলে ঢুকবারও সাহস হবে না। এখানে অভিযাত্রা থাকে, এখানে উচ্চশিক্ষিতরা থাকে, সমাজের বিবেকবানরা মনে করি আমরা থাকে। তাদের ধনির দুলালি, ধনির কন্যা এতটা নিচে নামলো কেন? রীতিমতো অবাক বিষয়, আশ্চর্য বিষয়। মানে 4 জন মাতাল, 4 জন মেয়ে, মহিলা, ছেলে না, 3টা মেয়ে, বাকি আরেকটা মেয়ে একবার কাপড় সহ শরীর বস্ত্র খুলে ফেলছে, মাতাল অবস্থা, নেশাগ্রস্ত। তদন্ত করতেছে তাদের মদ খাওয়ার লাইসেন্স আছে কি না, তদন্ত। কি কয়, কি লেখলো, কি বললো, আমি কিছু বুঝলাম। এখন লাইসেন্স তালাশ করতেছে। যাই হোক, বিষয়টা রাজনীতির লেভেল দেওয়ার জন্য, কোন পার্টির লেভেল দেওয়ার জন্য আমি বলি না। আমি বলছি আমার সমাজের দায়বদ্ধতা থেকে, আমার বিবেকের দায়বদ্ধতা থেকে। তাহলে আমি বললাম, আমার উদ্দেশ্য এই কথাটা বলা, আমরা এটাই বুঝাইতে চাই, আখিরাতের প্রবণতা, আখিরাতের প্রেরণা, পরকালের অনুভূতি, পরকাল জীবনের অনুভূতি, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এটাকে আমাদের কাছে যদিও যত স্বাভাবিক মনে হয়, হুজুরদের বিষয়, মোল্লা মৌলবীদের কাছে এই ছাড়া আর কথা নাই। আরে না ভাইয়া, এই 1450 বছরে এখনো এই মোল্লা মৌলবীদের এই কথাগুলো যত মানুষকে বুঝানো গেছে, ওই মানুষগুলোই এই সমাজে অপরাধ থেকে বেঁচে রয়েছে। এখন প্রমাণ হোক, তাইলে সমাজের কল্যাণকামী কিনা আমরা, এটা প্রমাণ হোক। যে মানুষগুলো দ্বারা অপরাধ হয় না, এরা কিসের ভিত্তিতে করে, আর যে মানুষগুলো অপরাধ করছে এরা কিসের ভিত্তিতে করছে, এটার পরীক্ষা হোক, এটার বিশ্লেষণ হোক। যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যায়ভাবে অস্থিরতা বেহায়াপনা করে না, এরা পুলিশের ভয়ে না, পুলিশের ভয়ে নামাজ পড়ে, তাই প্রশাসনের ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আখিরাতের প্রেরণায় নামাজ পড়ে, পরকালের অনুভূতিতে নামাজ পড়ে। এই জন্য আপনাদের কাছে এটা বুঝাইলাম। আল্লাহ তাআলা বারবার এই কথা বলতে চাইছেন যে বান্দা, আখিরাত, পরকাল, কিয়ামত, এটাকে তুমি হৃদয়ে লালন করো। এটা বড় ভয়ানক বিষয়, এটা বড় ভয়ানক বিষয়, বড় ভয়ানক বিষয়। আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, কোরআনে আছে, আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু তোমাকে যেই শাস্তি দেব সেটা আমারটা আমি রেডি করছি, তুমি আমার থেকে বাঁচবা কিভাবে, তুমি কিছু রেডি করছো কিনা দেখো। এটা কোরআনে। আবরামু আমরান, আল্লাহ বলে, এই নাফরমান, তোমরা নাফরমানরা তোমাদের কোনো ব্যবস্থা করেছো কি? আমি কিন্তু আমার ব্যবস্থা করছি, আমি আমার ব্যবস্থা রাখছি। আমি কি দিয়ে ফিটমু তোমারে, কেমনে টাঙ্গাইয়া ফিটমু, কবরে, হাসরে, এগুলো আমার রেডি আছে। বাকি তুমি বাঁচবা কিভাবে সেটা বল, সেটা বল। বারবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আখিরাতের প্রেরণা দিয়েছেন আমাদের, কবরের কথা, হাসরের কথা, জান্নাতের কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা আল্লাহ তাআলা বারবার বলছে। এইখানেও বলছে, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হজ থেকে পড়লাম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ। এই জন্য কোরআনুল কারীম শুধু মুসলমানের হেদায়েতের কিতাব না,
বিশ্ব মানবতার হেদায়েতের কিতাব। কোরআনের সম্বোধন সারা পৃথিবীকে, প্রতিটা মানুষ। কোরআনের সামনে কোনো উপজাতি নেই, কোরআনের সামনে কোনো পিছিয়ে পড়া পশ্চাৎপদ জাতি নেই। কোরআন প্রত্যেককে মানুষ বলে সম্বোধন, মানুষ বলে সম্বোধন। ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর শেষ প্রান্তে, আফ্রিকার গহীন জঙ্গলে, ব্রাজিলের আমাজন, সেখানেও অনেক মানুষ আছে যারা সভ্য পৃথিবী থেকে একদম আড়ালে। অস্ট্রেলিয়াতে এমন দ্বীপ আছে, আমি অস্ট্রেলিয়া দাওয়াত ও তাবলীগের, আমাদের বাংলাদেশের দাওয়াত ও তাবলীগের কাজ করে এমন এক মুরব্বী মুখে শুনছি, অস্ট্রেলিয়াতে এমন দ্বীপ আছে যে অঞ্চলের মানুষ, যেই দ্বীপবাসী, পৃথিবীর এই যে আমরা যেই আলোকোজ্জ্বল পৃথিবী, যেই সমৃদ্ধ আনন্দ বিলাসিতার এই পৃথিবীতে ভোগ করতেছি, ওরা জানেও না, এগুলা কিছুই জানে না। আফ্রিকার অঞ্চলের এমন ছোট্ট ছোট্ট এমন অসংখ্য অঞ্চলের মানুষ আছে যারা পৃথিবীর এই মুহূর্তেও কোনো আধুনিকতার ছোঁয়া তাদের গায়ে লাগে না। ওই দিন দেখলাম যে দেখাইল একজনে যে বিস্কিট মাটি দিয়া বানাইয়া খায়, বলে মা কি কহে, আজীব। কোথায় পাবে এসি, কোথায় পাবে গাড়ি, কোথায় পাবে আধুনিক এই বিলাস বেশন? তো আল্লাহ তাআলা বলেন সবাইকে, এরকম শেষ প্রান্তের শেষ মানুষটাকেও ডাক দিছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, সবাইকে বলছি তোমরা সকলেই তোমাদের রব আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, রবকে ভয় করতে হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনুল কারীমে আল্লাহ এখানে বলছে ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। বিবেকবান, যার ন্যূনতম বিবেক আছে, সে যে তাকে লালন পালন করে, যে তাকে আদর সোহাগ করে, যে তাকে খাওয়ায় পড়ায়, যে তাকে ঘুম পাড়ায়, যে তাকে তিল তিল করে বড় করে, তাকে সে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। এটাই নিয়ম। মাকে মানুষ ভালোবাসে কেন, বাবাকে মানুষ ভালোবাসে কেন? এই দুইজন আমাকে তিল তিল করে তারবিয়ত, আমার লালন পালন করছে, আমার সুখে দুঃখে, রাতে বিরাতে, আমার হাসি কান্নায়, আনন্দ বেদনায়, রোগে সুখে, হ্যাঁ, আমারে তিল তিল করে লালন করেছে, পালন করেছে। এই জন্য প্রত্যেকটা মানুষ পৃথিবীতে, যেই কোনো ধর্মের মানুষ, একেবারে যেই কোনো ধর্মের মানুষ, যেই কোনো মানুষ আপনার লালন পালন করে, যেহেতু মা বাবা, এই জন্য মা বাপকে সবাই মহব্বত করে, সম্মান করে। মা বাপ এর প্রতি সম্মান, মা বাবের প্রতি আন্তরিকতা, এই সবক, এই শিক্ষা কোরআনেও যেমন আছে, পৃথিবীর অন্য সবার কাছেও এই সবক আছে। এটা কোনো শুধু ইসলামের এ কোরআনের কথা না, সবার কথা। কেন? মানে ওই যে লালন পালনের হক আছে, লালন পালন যে করে তাকে সম্মান করতে হয়, এটা প্রত্যেকেই বোঝে। তো এখানে আল্লাহ তাআলা এই শব্দটা বলছে, রব্বাকুম। কেন আমাকে ভয় করবা বান্দা? আমি তোমার রব, আমি তোমার রব। জন্মের প্রথম সেকেন্ড থেকে নিয়ে প্রতি সেকেন্ড, প্রতি পলক, প্রতি নিঃশ্বাস আমি তোমাকে লালন পালন করছি। তোমার মা ঘুমায় গেছে কিছুক্ষণ, আমি ঘুমাইনি। তোমার বাপ ঘুমায় গেছে কিছুক্ষণ, আমি ঘুমাইনি। তুমি নিজে ঘুমায় গেছো, তোমার ঘুম পুরা, তোমার কান খোলা ছিল, ওখানে ফোক ঢুকতে পারতো, আমি হেফাজত করছি। তুমি ঘুমায় গেছো বান্দা, তোমার খবরও নাই, তোমার নাক কিন্তু খোলা ছিল, দুইটা ছিদ্র, এখানে নাকে পোকা ঢুকতে পারত, পোকা ঢুকতে পারত, আমি হেফাজত করছি, আমি হেফাজত করছি, আমি তোমাকে নজরে রাখছি, আমি রব। আমাকে কেন ভয় করবা? রবকে তো ভয় করতে হয়, রবকে তো গুরুত্ব দিতে হয়, লালন পালনকারীকে সম্মান করতে হয়, সেই আমাকে সম্মান করো। আল্লাহ বুঝি।